ওয়ার্ল্ডে গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কনজারভেশন এগ্রিকালচার বা সংরক্ষণশীল কৃষির মাধ্যমে কিভাবে ফসলের উৎপাদনশীলতা, মাটির উর্বরতা এবং গ্রিন হাউস গ্যাস কমানো যায়, মাটির উর্বরতা বাড়ানো এবং গ্রিন হাউস গ্যাস কমানো যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই গবেষণা প্লট স্থাপন করা হয়েছে এবং এটা আসলে আমরা একটা ফসল পর্যায়ে বা আমরা ক্রপিং প্যাটার্নে এটা আমরা দেখতেছি। এটা হলো আলু, ভুট্টা এবং রোপা আমন। এই যে ক্রপ সিকোয়েন্স, এই যে ক্রপিং প্যাটার্ন, সেই ক্রপিং প্যাটার্নে আমরা এই কনজারভেশন এগ্রিকালচারের প্রভাবটা দেখতে চাই। পাশাপাশি এখানে আমরা কিভাবে রাসায়নিক সারের উপরে নির্ভরশীলতা কমানো যায়, সেই সেই জিনিসটা এখানে আমরা পরীক্ষণের আওতায় নিয়ে আসছি। আমাদের ১ম বছরের পরীক্ষণ শেষ হয়েছে। আমাদের যেই এক্সপেক্টেড আমাদের যেই এক্সপেক্টেড যে রেজাল্ট আমরা আ আশা করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের প্রিলিমিনারি রেজাল্টে ফসলের উৎপাদনশীলতাও বৃদ্ধি পাইছে। মাটির যেই কন্টিনিউয়াস যেই ফসল উৎপাদনের কারণে মাটির যে উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে সেটাও আবার ফিরে পাচ্ছে। পাশাপাশি যেখানে কৃষি সেক্টর যেটা ওয়ার্ল্ডে গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, সেখানে কনজারভেশন এগ্রিকালচারের মাধ্যমে আমরা যদি গ্রিন হাউস গ্যাস এমিশনটা কমাইতে পারি, সেটা কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্ট থেকে আমরা একটু কিছুটা হলেও আমরা মানে বাঁচতে পারবো। এবং দেখা যায় কৃষি সেক্টরই 25 থেকে 30% গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য দায়ী। কনজারভেশন এগ্রিকালচারে আমরা ক্লিয়ারলি এই পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে আমাদের যে ট্রেডিশনাল এগ্রিকালচার প্র্যাকটিস, তার তুলনায় কনজারভেশন এগ্রিকালচারে গ্রিন হাউস গ্যাস এমিশন 10 থেকে 15% কমে যায়। এটা আমাদের এই গবেষণার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইন্ডিংস। আশা করি এই গবেষণার ফলে বাংলাদেশ তথা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই জায়গাটাতে কিন্তু ভালো ভূমিকা